ক্লাসে আমরা ডিসকাস করব ইন্টারেস্ট অফ ক্যাপিটাল। ইন্টারেস্ট অন ক্যাপিটাল কি আর সেটা কিভাবে চার্জ করতে হয়। হোয়াট ইজ ইন্টারেস্ট অন ক্যাপিটাল? দিস ইজ নাথিং বাট আ রিটার্ন। দিস ইজ রিটার্ন। আমি কি বলছি, একে কী নাম দিলাম? রিটার্ন। আমরা কেউই উইদাউট ইন্টারেস্ট বিজনেস করি না। কোনো টাকা যদি আমি খাটাই কোনো বিজনেসের জন্য, তাহলে সবসময় কী করতে চাইবো? প্রফিট আর্ন করতে চাইবো। যে কোনো পার্সন কোনো বিজনেস করার উদ্দেশ্যই হচ্ছে কিছু আর্ন করা, কিছু রিটার্ন পাওয়ার উদ্দেশ্যে সে বিজনেস করে থাকে। এখানে তিনজন পার্টনারের কথা বলা হয়েছে, এ বি সি। দেয়ার আর থ্রি পার্টনার্স। একটা ফার্ম কন্টিনিউ করছে, দে আর কন্টিনিউইং আ ফার্ম। দে ইনভেস্টেড, অলরেডি ইনভেস্ট করে দিচ্ছে দেয়ার ক্যাপিটাল। তারা কি ইনভেস্ট করেছে? বিজনেসে ক্যাপিটাল ইনভেস্ট করেছে। তাহলে ক্যাপিটালটা বিজনেসের কাছে কি হচ্ছে? আয়, সম্পত্তি। অ্যাজ ক্যাপিটাল আমরা জানি কি লায়াবিলিটি। ক্যাপিটাল বিজনেসে যাচ্ছে, তার মানে কি আসছে? বিজনেসের কাছে ক্যাশ আসছে। ক্যাশটাকে আমরা নাম দিলাম কি? অ্যাসেট। আমরা জানি ডাবল এন্ট্রি সিস্টেমে ব্যালেন্স শিটে লায়াবিলিটি সাইডে ক্যাপিটাল থাকে, অ্যাসেট সাইডে ক্যাশ থাকে, তাই তো? এই যে ক্যাপিটালটা দুদিকটা ইকুয়াল করার জন্যই কিন্তু আমি এই সাইডে ক্যাপিটাল লিখি। কারণ কি, এই ক্যাপিটালটার জন্যই বিজনেসে ক্যাশ এসছে। এই ক্যাশটা বিজনেসের কাছে কি? লায়াবিলিটি, দায় হিসাবে দেখানো হচ্ছে। তাই দু সাইডকে ইকুয়াল করার জন্য ডাবল এন্ট্রির জন্য আমরা কি করি? দুদিকেই লিখছি। ইকুয়েশান আমরা যখন ক্লাস 11-এ ইকুয়েশান করেছি তখন এই প্রবলেমগুলো আমরা শিখেছি। ক্যাপিটাল সে এ 1 লাখ রুপিস ইনভেস্ট করেছে বিজনেসে, তাহলে 1 লাখ রুপিস কিন্তু এখানে ক্যাশও এসছে, তার জন্য দু সাইড ইকুয়াল হয়ে গেছে, তাই না? তাহলে এর ক্যাপিটাল বিজনেসের কাছে কি? ক্যাশটা যেমন অ্যাসেট, আবার এটা হি হ্যাভ টু পে। বিজনেস এনি বিজনেস আর্টিফিশিয়াল ইন্ডিভিজুয়াল, আমরা জানি কোনো কোম্পানি বিজনেস যাই বলি আমরা, সেটা আর্টিফিশিয়াল ইন্ডিভিজুয়াল পার্সন। এটা সম্পূর্ণ বিজনেসকে পার্সন যারা ওনার হয় তাদের থেকে আলাদা হিসাবে দেখানো হয়। তার জন্য কি, এর যেহেতু ওনার্স এরা হলেও ইনস্টিড অফ দেয়ার ওনার্স, বিজনেস ইজ আ আর্টিফিশিয়াল পার্সন। বিজনেসের কাছে কিন্তু এই ক্যাশটা যেমন অ্যাসেট একদিকে, আর একদিকে কিন্তু লায়াবিলিটি। দে ইটস হ্যাভ টু পে, একে লায়াবিলিটি হিসাবে। তাই এর বি সি যারা যারা ক্যাপিটাল দিয়েছে তাদেরকে লায়াবিলিটি সাইডে ক্যাপিটাল হিসাবে দেখানো হয়। যদি এ 1 লাখ দেয়, বি 50,000 দেয়, সি 30,000 দেয়, সব আমরা এখানে ক্যালকুলেশন করবো। আবার ক্যাশও কিন্তু এগুলো অ্যাড হবে, তাই না? এটা কিসের জন্য দিয়েছে? রিটার্ন পাওয়ার জন্য। এবার প্রফিটটা কী করি? আমরা অ্যাড করি ক্যাপিটালের সাথে, তাই তো? ফার্ম কি করছে? ফার্ম রিটার্ন দিচ্ছে। এরা ইনভেস্ট করেছিল, এ বি সি ওনার, এরা পার্টনার্সরা ফার্মে টাকা ইনভেস্ট করেছিল। এবার ফার্ম কি দিচ্ছে? ফার্মের কাছে এই টাকাটা কি হিসাবে রয়েছে? লায়াবিলিটি হিসাবে রয়েছে। তার এগেনস্টে কি দিচ্ছে? ইন্টারেস্ট দিচ্ছে। ঠিক সেম জিনিস উল্টোটা হয় কখন? ড্রয়িং হয় যখন, ওটা পরের টপিকে আমরা পড়বো। তাহলে দিস ইজ নাথিং বাট আ রিটার্ন। ইন্টারেস্ট অন ক্যাপিটাল কী করছে? বিজনেস বা ফার্ম তার এবিসি যারা পার্টনার্স আছে, সে XYZ যেই থাকুক, পার্টনার্সদেরকে রিটার্ন রূপে দিচ্ছে। পার্টনার্স গেট ইন্টারেস্ট ফ্রম ফার্ম। পার্টনার্সটা ইন্টারেস্ট কী করছে? ফার্মের থেকে পাচ্ছে, তাই তো? উই হ্যাভ টু থিঙ্ক অন বিহাফ অফ ফার্ম। আমরা সবসময় কিসের দিক থেকে ভাববো? ফার্মের দিক থেকে। যাই জাজ করব, যাই অ্যাকাউন্ট মেনটেন করবো, ফার্মের দিক থেকে আমরা ভাববো, অ্যাকাউন্টটা মেনটেন করবো। আমি এখানে একটা ছোট্ট প্রবলেম বুঝিয়েছি, আগে থেকে আমি সব করে রেখেছি যাতে
আমার তাড়াতাড়ি ক্লাসটা বোঝানো যায়। দেখো, ইয়ার 2020 আমাদের দু টাইপের আমরা ইয়ার ক্যালকুলেশন করি বিজনেসের, এক ক্যালেন্ডার ইয়ার আর একটা হচ্ছে ফাইন্যান্সিয়াল ইয়ার। ক্যালেন্ডার ইয়ার কেমন হয়, জানুয়ারি টু ডিসেম্বর ক্যালকুলেট, আর ফাইন্যান্সিয়াল 1 এপ্রিল টু 31 মার্চ পর্যন্ত ক্যালকুলেট করা হয়, তাই তো? দেখো আমি এখানে ক্যালেন্ডার ইয়ার হিসাবেই ধরছি ইয়ার 2020, সেট ইয়ার 2020-তে হ্যাঁ থেকে 31 ডিসেম্বর পর্যন্ত ক্যালেন্ডার ইয়ার হিসাবে আমি একটা ইকুয়েশন দেখিয়েছি, চেষ্টা করেছি। A invested capital to the firm on 30th April 2020 amounted rupees 1 lakhs। এখানে কি বলেছে, এ একটা ফার্মে তার বিজনেসে ক্যাপিটাল ইনভেস্ট করেছে, অ্যামাউন্টেড 1 লাখ রুপিস 30th এপ্রিল 2020-তে। আর কি দাবি রয়েছে, অ্যাট দ্য রেট অফ 10% পার অ্যানাম। কিসের হিসাবে, ইন্টারেস্ট অন ক্যাপিটাল রেটটা বলছি আমি 10%। এটা কি, ইন্টারেস্ট রেট অন ক্যাপিটাল, ইন্টারেস্ট রেট কত বলছি, 10%। তাহলে বিজনেসে ও 1 লাখ রুপিস ইনভেস্ট করেছে, 10% ইন্টারেস্ট অন ক্যাপিটাল রিটার্ন পাওয়ার উদ্দেশ্যে। প্রফিট তো পাচ্ছেই, প্রফিট পাবেই, আর একটা কী পাবে, ইন্টারেস্ট অন ক্যাপিটাল। এই যে টাকাটা ঢেলেছে তার এগেনস্টে ও একটা ইন্টারেস্ট পাচ্ছে। এটা কে কাকে দিচ্ছে, ফার্ম পার্টনার্সদের দিচ্ছে। প্রফিট তো পাবে, প্রফিটটা আমরা এখানে অ্যাড করি না। আর ইন্টারেস্ট অন ক্যাপিটাল কিন্তু এই ক্যাপিটালেরই একটা অংশ, এটা দিতেই হবে। প্রফিট পাবো, ইন্টারেস্ট অন ক্যাপিটাল যদি ডিডে থাকে তাহলে দিতে হচ্ছে। দেখি ডিডের কথা পরে আসছি, ডিডটাও আমাদের শেখাতে হবে। দেখি পার মান্থ, এখানে দেখতে হবে পার অ্যানাম, PA মানে পার অ্যানাম, ইয়ারলি ক্যালকুলেশন হচ্ছে, আর PM থাকা মানে পার মান্থ। তার মানে এই ইন্টারেস্টটা 10% ইন্টারেস্ট ফুল ইয়ারের 12 মাসের চার্জ করা হচ্ছে। আর যদি এখানে PM থাকতো তাহলে পার মান্থ চার্জ করা হতো, এখানে পার অ্যানাম মানে প্রত্যেক বছর চার্জ করা হচ্ছে। ক্যালেন্ডার ইয়ার ক্যালকুলেট ইন্টারেস্ট অ্যাজ পার ক্যালেন্ডার ইয়ার, এটা বলেও দিয়েছি আমি, এখানে ক্যালেন্ডার ইয়ার অনুযায়ী ক্যালকুলেট করা হবে। আমি নিজেই এটা ক্রিয়েট করে আমি বুঝিয়ে দিচ্ছি। দেখো ইয়ার 2020 স্টার্ট হচ্ছে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, এখনও পর্যন্ত ক্যাপিটাল ইনভেস্ট করেনি। ক্যাপিটাল ইনভেস্ট করেছে কোথায় গিয়ে, 30th এপ্রিল, এপ্রিলের লাস্টে গিয়ে ইনভেস্ট করেছে। ইনভেস্টেড ক্যাপিটাল অন এপ্রিল 30th, তাই তো? তার মানে এপ্রিল শেষ হয়ে গেছে, তাহলে ইন্টারেস্টটা পাবে কোন মাস থেকে, 1 মার্চ থেকে, 1 মে থেকে ধরবো। এপ্রিল, মে পুরোটা পাচ্ছে, জুন পুরোটা পাচ্ছে, ফুল ক্যালকুলেশন হবে, ফুল পার্সেন্টেজ বা ফুল এই আপ টু 31 ডিসেম্বর পর্যন্ত ক্যালকুলেট হচ্ছে। এটা পুরো টাকাটা পাচ্ছে, এই মান্থে পাচ্ছে, জুনে পাচ্ছে, মে পাচ্ছে, জুন পাচ্ছে, জুন থেকে জুলাই, জুলাই থেকে আগস্ট, আগস্ট থেকে সেপ্টেম্বর, সেপ্টেম্বর থেকে অক্টোবর, অক্টোবর থেকে নভেম্বর, নভেম্বর থেকে ডিসেম্বর, ডিসেম্বর থেকে জানুয়ারি, এপ্রিল টু মে। এপ্রিল 31 শেষ হয়েছে, তাহলে মেটা পুরো মাস, মে ফুল মান্থ হচ্ছে 1 মে টু 31 মে। তাই তো? দেখো আমি এখানে ইকুয়েশনটা লিখেছি, 1 মে থেকে 31 মে, মে টু জুন, মে 30 একদম শেষ থেকে শুরু হচ্ছে। দেখো পুরো মেটা ক্যালকুলেশন হলো, জুনটা পুরো খাটছে, জুলাইটা খাটছে, অগস্ট খাটছে, সেপ্টেম্বর খাটছে, অক্টোবর খাটছে, নভেম্বর খাটছে, ডিসেম্বর আপ টু 1 jan 31 ডিসেম্বর, তাহলে ক মাস হলো, 8 মাস খাটছে। তাহলে আমার ইন্টারেস্ট অন ক্যাপিটাল কত মাসের হবে,
8 মাসের হবে। বোঝা গেল? যাদের লেখার আছে লিখে নাও। প্রথম 4 মাস ইন্টারেস্ট অন ক্যাপিটাল থাকছে না, 1 2 3 4, বাকি 8 মান্থ ইন্টারেস্ট অন ক্যাপিটাল ক্যালকুলেশন হবে, কারণ 30th এপ্রিলের লাস্টে গিয়ে ইনভেস্ট করেছে, তাহলে 1st মে থেকে ধরছি আমি ইন্টারেস্ট পাওয়া শুরু হচ্ছে। কতদিন পর্যন্ত? ইয়ার শেষ হচ্ছে 31 ডিসেম্বর, তার মানে এখান থেকে 1 জানুয়ারি 2021 শুরু হচ্ছে, তার দরকার নেই আমার 31 ডিসেম্বর থেকে এই পর্যন্ত। ক মাস হচ্ছে? 8 মাস। 8 মাসের ইন্টারেস্ট ক্যালকুলেশন হবে। সলভটা দেখো, দেখে নাও কীভাবে করেছি। আনসার: ক্যালকুলেশন অফ ইন্টারেস্ট অন ক্যাপিটাল অফ মিস্টার এ, তোমরা এভাবে লিখতে পারো আর নিজেদের ভাষাও লিখতে পারো, যেমন যার সুবিধা। আইএসসি সিবিএসসি জন্য ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট এই চ্যাপ্টারগুলো। ওয়েস্ট বেঙ্গল বোর্ডের তো আছেই, তারা যাদের ইংলিশ ভার্সান ইংলিশে এরমভাবে লিখবে, আর ওয়েস্ট বেঙ্গল বোর্ড যারা আছো তারা বাংলাতেও লিখতে পারো, আবার ইংলিশেও লিখতে পারো। দেখো, ক্যালকুলেশন অফ ইন্টারেস্ট অন ক্যাপিটাল অফ মিস্টার এ on his capital of rupees 1 lakh for 8 month। কত মাস খেটেছে বিজনেসে? 8 মান্থ খেটেছে, তাই তো? বিজনেসে কত মাস খাটলো তার টাকা? 8 মান্থ, সেটাই বলেছে। 1 লাখ রুপিস অ্যাট দ্য রেট অফ 10%। এটা কি পার্সেন্টেজ রেট, আর দিস ওয়ান ইজ মান্থ। ক মাস কাটলো? 8 মান্থ আপন 12, কত মাসের মধ্যে? 12 মাসের মধ্যে, তাই তো? রেটটা তো পুরো 12 মান্থের দিয়েছে, 12 মান্থসের, তো অনলি 8 মান্থস খেটেছে। সো দ্যাট 1 lakh rupees at the rate of 10% for 8 months. Amount 6,666 পয়েন্ট। আমি ফ্র্যাকশানে আসছে বলে অ্যাপ্রক্স 4 ডিজিট নিয়েছি, 6667 লিখেছি, ঠিক আছে? ইফ ইট উড বি ফাইন্যান্সিয়াল ইয়ার দেন ক্যালকুলেশন উইল বি লাইক দ্যাট। যদি এটা আমাকে বলতো, এটা তো সলভ হয়ে গেল, যদি এটা ফাইন্যান্সিয়াল ইয়ার হতো তাহলে আমি কিভাবে ক্যালকুলেশন করতাম? এখানে ক্যালেন্ডার ইয়ার 1 jan to 31 ডিসেম্বর ক্যালকুলেশন হয়েছে। ইফ ইট উড বি, যদি এটা ফাইন্যান্সিয়াল ইয়ারে ক্যালকুলেশন করা হতো তাহলে আমি কিভাবে করতাম? দেখো, এখানে আমি আর একটা ছকে এঁকে দেখিয়েছি, একটু দেখার চেষ্টা করো। আচ্ছা, আমরা জানি ফাইন্যান্সিয়াল ইয়ার তৈরি কীরমভাবে হবে। আমাদের এখন যে ফাইন্যান্সিয়াল ইয়ার চলছে 2020 to 2021, তার মানে এই বছরের 1 এপ্রিল থেকে শুরু হয়েছে, এই বছরের 1 এপ্রিল থেকে শুরু হয়েছে 2020 আপ টু কত পর্যন্ত হবে? 2021 31 মার্চ পর্যন্ত। তাহলে এর আগেরটা, এটা আমরা ট্যাক্সে করি না, ট্যাক্সে আমরা ফাইন্যান্সিয়াল ইয়ার করি। তোমাদের যারা 12-এ আছো তারা হয়তো পড়নি, বেঙ্গলি মিডিয়ামের রয়েছে, আর যারা বিকম বা অন্যান্য উঁচু ক্লাসে পড়ো তারা জানবে ট্যাক্স যারা করেছো। একটা হচ্ছে ফাইন্যান্সিয়াল প্রিভিয়াস ইয়ার, কারেন্ট ইয়ার। দিস ওয়ান ইজ আওয়ার কারেন্ট ইয়ার 2020 to 2021, তাই তো? আর আমাদের প্রিভিয়াস ইয়ার ছিল 2019 to 2020, 31 মার্চ পর্যন্ত ছিল 20। এখন 1 এপ্রিল থেকে 20 শুরু হয়ে গেছে নিউ ফাইন্যান্সিয়াল ইয়ার, তাই তো? দেখো, এখানে আমি করেছি
জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, এটা টোটাল 20। আমার 20-তে বলেছে, আবার দুটো ইয়ার আসছে আমি দেখছি, আর একটা 2021। দেখো আমি কবে ইনভেস্ট করেছি, আবার আমি গ্রিন ইঙ্ক দিয়ে দেখিয়ে দিচ্ছি, গ্রিন পেন্সিল দিয়ে মার্ক করে দেখিয়ে দিয়েছি 30th এপ্রিল। তার মানে 1st মে থেকে ক্যালকুলেশন শুরু হয়েছে, ডিসেম্বর পর্যন্ত না কিন্তু, কারণ এই ফাইন্যান্সিয়াল ইয়ারটা পুরোটা আপ টু, তাই তো 1st এপ্রিল থেকে 1 মাস তার মানে খাটেনি, আমাদের অলরেডি ফাইন্যান্সিয়াল ইয়ার শুরু হয়েছে 1st এপ্রিল থেকে, তাই তো? তাহলে এইটা খাটেনি লাস্ট, তাহলে আমার মে থেকে 1 মাস চলে গেছে, 1 মান্থ অলরেডি পাস্ট হবে। তাহলে বাকি পড়ে থাকছে, দেখো 11 মান্থ পড়ে থাকছে, 31st মার্চ 2021, তাই তো? দেখলে বুঝতে পারছো? 1 2 3 4 5 6 7 8 9 10 11। আবার এভাবে আমি যদি গণি যে 30th এপ্রিল, তাই তো? 30th এপ্রিলে শেষ হয়েছে, টোটাল মে হলো, মে থেকে জুন, জুন থেকে জুলাই, জুলাই থেকে আগস্ট, আগস্ট সেপ্টেম্বর, সেপ্টেম্বর থেকে অক্টোবর, অক্টোবর থেকে নভেম্বর, নভেম্বর থেকে ডিসেম্বর, ডিসেম্বর থেকে জানুয়ারি, জানুয়ারি থেকে ফেব্রুয়ারি, ফেব্রুয়ারি থেকে মার্চ, মার্চ থেকে এপ্রিল, 1st এপ্রিল। ঠিক আমি যেভাবে শেখাচ্ছি এভাবেই যদি শেখো তাহলে তোমাদের হিসাবে গুনতে অনেকেই কমপ্লিকেশন লাগে, নতুন যারা শিখছো এভাবে শিখলে কিন্তু ভুল হবে না। আবার দেখাচ্ছি আমি, এখানে আছে 30th এপ্রিলে করেছে, তার মানে শুরু হয়েছে কবে থেকে, কম দিন থেকে আমি স্টার্ট করছি ক্যালকুলেশন করা, 1st মে, 1st মে থেকে জুন, জুন থেকে জুলাই, জুলাই থেকে আগস্ট 1 মাস, আগস্ট থেকে সেপ্টেম্বর 1 মাস, সেপ্টেম্বর থেকে অক্টোবর, অক্টোবর থেকে নভেম্বর, নভেম্বর থেকে ডিসেম্বর, ডিসেম্বর থেকে জানুয়ারি, জানুয়ারি থেকে ফেব্রুয়ারি, ফেব্রুয়ারি থেকে মার্চ, মার্চ থেকে এপ্রিল, 1st এপ্রিল শেষ হলো, তাহলে 11 মান্থ খাটলো। সেম জিনিস যদি আমি এভাবে করি, দেখো 1 lakh rupees on 1 lakh rupees at the rate of 10% rate, this one is rate and this one in month, calculation করলে 6667 এরকম ভাবে বলে দেবে, 6667 অ্যাপ্রক্স। আমি সবকটা 4 ডিজিট করে করে নিয়েছি, ঠিক আছে? বুঝতে নিশ্চয় অসুবিধা হয়নি। এভাবে আমরা ইন্টারেস্ট অন ক্যাপিটাল ক্যালকুলেশন করে থাকছি। আচ্ছা, এবার আর একটা দিচ্ছি, লিখে নাও। ইফ ইন্টারেস্ট অন ক্যাপিটাল ক্যালকুলেটেড ফর 12 months ইফ এনি কেস, যদি 12 মান্থের হয় তাহলে কিছুই না, 3 লাখ রুপিসের উপর বলেছে 12 মান্থের একটা ক্যালকুলেশন করে দেখাতে, যদি দেয় এরকম কোশ্চেন। তো 3 লাখ রুপিস ইন্টু রেট পার অ্যানাম, 12 মান্থ, 12 কেটে গেল, ফুল ইয়ার পুরো বছরটা গেছে 18,000 হবে। জাস্ট এক্সাম্পল দেখাচ্ছি কয়েকটা। পরেরটায় যাচ্ছি, এক্সাম্পল দেখি কী আছে। এক্সাম্পল আমি এখন ডিড বোঝাবো, এখানে একটা ছোট্ট করে ডেফিনেশন লিখে নাও। ডেফিনেশন অফ পার্টনারশিপ, হোয়াট ইজ পার্টনারশিপ? আমরা এখন পার্টনারশিপ পড়ছি। পার্টনারশিপ কিন্তু একটা অ্যাক্ট, ল। অ্যাকর্ডিং টু সেকশন 4 of the Indian Partnership Act 1932, for Indian Act, Partnership Act 1932, এই বছর প্রথম পার্টনারশিপ বলে একটা অ্যাক্ট তৈরি হয়, লাগু হয়। আমরা এখন অনেক রকম নতুন নতুন ল বেরোচ্ছে দেখছি, তো নতুন নতুন একটা ল ক্রিয়েট করা হচ্ছে, সেই রকমই পার্টনারশিপ অ্যাক্ট ক্রিয়েট করা ছিল। প্রথম কী হতো, যখন
পার্টনারশিপ বিজনেস বলে এখন তো তেমন কিছু না, আমরা কি বলতে অংশীদারি কারবার বাংলায় যেটা বলে। তো আমরা ধরলাম যে একটা পার্টনারশিপ বিজনেস খুলবো। এবার আগে কি হতো, মৌখিকভাবে ভার্বালি কথা হতো যে না আমি তোমার সাথে পার্টনারশিপে বিজনেস করব। তো পরবর্তীকালে আগেকার দিনের লোকেরা খুব অনেস্ট ছিল, ওই নিজেদের কথাতেই কিন্তু তাদের ডিড হয়ে গেল বলো, বা তাদের কথা মতন নিজেদের কথা মতন কিন্তু কোনো প্রবলেম ক্রিয়েট হতো না। কিন্তু যত দিন গেছে রিলেশনও কমপ্লিকেটেড হয়েছে, মানুষের কথারও কিন্তু কোনো দাম নেই, কারণ ভার্বালি কোনো কিছুরই কিন্তু কোনো ভ্যালু নেই। তো সব কিছু কী হতে হবে, মাস্ট বি ইন রিটেন। এই পার্টনারশিপ বিজনেসটাও সেম 1932-তে যখন হয়েছিল, তখন অনেক কিছু ছিল না। কেন হয়েছিল তারও কারণ আছে। আগেকার এর 1932-র আগে যাই হতো ভার্বালি হতো, তেমন কোনো প্রবলেম মানুষের মধ্যে ক্রিয়েট হতো না। কিন্তু যত দিন গেছে একজনের জায়গায় যখনই 2-3জন হয়, তখনই কন্ট্রোভার্সি, নিজেদের মধ্যে মনোমালিন্য ক্রিয়েট হয়। তো গভর্নমেন্ট কোর্টের কাছে কতবার কত মানুষের প্রবলেম সলভ করবে। তো তখন গভর্নমেন্ট কী করলো, কোর্ট এখানে সবচেয়ে বড় বিধাতা সর্বাকে কোর্ট কী করলো, নিজে এক আরবিট্রেটরের কাছে বলে দিল যে তোমাদের যখনই কোনো প্রবলেম হবে এই আরবিট্রেটরের কাছে চলে যাবে, অ্যাকর্ডিং টু দিস পার্টনারশিপ অ্যাক্ট। এই অ্যাক্টে সমস্ত কি করতে হবে পার্টনার্সদের সমস্ত কিছু লেখা থাকবে, তাদের কাছে গিয়ে সলভ করবে। তো পার্টনারশিপ অ্যাক্ট কবে হয়েছিল, 1932। পার্টনারশিপ ইজ ডিফাইন্ড, এখানে পার্টনারশিপ ডিফাইন করা আছে। ইন রিলেশনশিপ, আমি বলেছিলাম রিলেশনশিপ মেনটেন করতো আগেকার দিনে লোকেরা। রিলেশনশিপ বিটুইন পারসনস, একজনকে নিয়ে কখনোই পার্টনারশিপ হয় না, একজনের বেশি লাগবে, একজন হতে পারে, দুজন হতে পারে, তিনজন হতে পারে, চারজন হতে পারে, এরকম অনেক হতে পারে। পার্টনার্স হু হ্যাভ এগ্রিড টু শেয়ার দ্য প্রফিট, কী শেয়ার করবে তারা, প্রফিট। নট অনলি প্রফিট, তাদেরকে কিন্তু লসকেও শেয়ার করতে হয়। প্রফিট অফ দ্য বিজনেস ক্যারিড অন বাই অল অর এনি অফ দেম অ্যাক্টিং ফর অল, তাদের মধ্যে যে কোনো একজন সর্বা হবে। নট অনলি প্রফিট, অলসো লস, শুধু প্রফিট শেয়ার করলেই হবে না, লসও কিন্তু শেয়ার করতে হবে। এগ্রি করতে হবে, প্রত্যেকে এগ্রি থাকতে হবে, এগ্রি টু শেয়ার দ্য প্রফিট অ্যান্ড লস অফ বিজনেস ক্যারিড অন বাই অল, সবাই বিজনেসটা ক্যারি করবে কিংবা একজনের উপর সবাই ডিপেন্ড করে থাকবে। এনি অফ দেম অ্যাক্টিং ফর অল, এর উপরও কোনো রুলস আছে। যদি ডিডে বলে দেওয়া থাকে রুলসগুলো, তাহলে সেই অনুযায়ী চলবে। আর যদি ডিড সাইলেন্ট থাকে তাহলে এইগুলো মেনটেন করতে হবে। কি কি দেখি, রুলস অ্যাপ্লিকেশান ইন দ্য অ্যাবসেন্স অফ পার্টনারশিপ ডিড। পার্টনারশিপ ডিডে যদি কিছু বলা না থাকে তাহলে কী হবে, প্রফিট শেয়ারিং রেশিও, বিজনেসের যে ক্যাপিটালের উপর বা প্রফিটের উপর যে রেশিও আছে, ক্যাপিটালের উপরে আমরা অনেক ক্যাপিটাল রেশিও অনুযায়ী ভাগ করে থাকি। যদি কিছু না বলা থাকে বা রেট যদি দেওয়া না থাকে তাহলে প্রফিট শেয়ারিং রেশিও ইকুয়াল হবে। যদি দুজন পার্টনার হয় 1:1, সরি, যদি তিনজন পার্টনার্স হয় 1:1, এরকমভাবে ইকুয়াল হবে, সবার মধ্যে ইকুয়াল হবে। ইন্টারেস্ট অন লোন, কিছু বলা না থাকলে 6%। এই লোনটা কি, নট ইন্টারেস্ট অন ক্যাপিটাল, আদার দ্যান ক্যাপিটাল। মাস্ট বি আদার দ্যান ক্যাপিটাল। ইন্টারেস্ট অন ক্যাপিটাল সিম্পলি দেবে না। স্যালারি টু পার্টনার দেবে না। ইন্টারেস্ট অন ড্রয়িং দেবে না। এইগুলো কি হবে, দেবে না কোনো রকম। এই যেগুলো সাধারণত পার্টনাররা পেয়ে থাকে এগুলো কিছুই পাবে না। শুধু যদি কোনো পার্টনার ক্যাপিটাল ছাড়াও ফার্মকে কোনো লোন দিয়ে থাকে তাহলে তার উপর 6% ইন্টারেস্ট রেটে পার্সেন্টেজ দেওয়া হবে। আগে এই পর্যন্তই।
পরের ক্লাসে পরের ভিডিও।